জহরের কথাই ধরেন, কিছুতেই সুটকাক দুলে ভাই কওয়া ডাকবি না। লোকটার কত শখ, শালি তাক ইয়ের কি করুক, ফাইজলেমি করুক, দুলি ভাই কয়া ডাকুক, কিন্তু জহরের ওই এক কথা, সুটকাক দুলা ভাই কয়া ডাকবো না। ঠিক আছে দেহি ছোট বেড়ার লোকে কথা কয়া সটকারে দুলাভাই করার ব্যবস্থা করে দেবো না। বিয়ে সুটকার খোঁজ করতেছিলেন কে? এই এবারের সব কিছু যা ইচ্ছে তাই হয়ে গেছে, তাই একটু সাইজ করা লাগবে। সটকা এলে আমার সাথে একটু দেখা করতে কেন তো। বিয়ে কি চোরের দলের ম্যানেজারই পাওয়া গেলেন? আরে কি যে কনভিয়েন, ঢাকায় থয়া চোরের দলের ম্যানেজারি করতে যাবো কোন দুঃখে? তাছাড়া শুনলাম নিজের ঘরের মানুষরাই বলে ম্যানেজারি বানায় রাখছেন। লোকটা নিজে কি মনে করেছে? টাকা ধুছি তার কি হয়েছে? সব জায়গায় টাকাতির অভাব করবে? কি টাকা বিয়ে করবে না করবে সেটা টাকার দায়িত্ব তাক কেটে দিয়েছে। আমার বলে বিয়ের হাউস মিটিয়ে দিবি। চিন্তা করে দেখ কি সাংঘাতিক কথা। কিরে নুরু, তুই কোনো কথা করছিস না? অনুরু, ওরে দোস্ত, আমি এখন একটা সাংঘাতিক অন্য ধরনের চিন্তার মধ্যে আছি, তোর বিষয়টা পরে দেখবো মানে যা। ও এই তাহলে আমাদের বন্ধুত্বের প্রতিদান না? গাতা টাকাতে আমার এরকম করে সাংঘাতিক একটা অপমান করলো। বন্ধু হিসেবে তোকে দুঃখ করে কথাটা করলাম, আর তুই করছিস যে পরে দেখবো না। এ আমাদের ভালোবাসার প্রতিদান হলো না? ওরে দোস্ত রে, এই ভালোবাসার কষ্টের মধ্যে আছি, তোর সমস্যা আমি বড্ডে থুয়ে দে, অপরে দেখবো মানে কইলাম তো যা। ও তোর কাছে পুরোভাবেই সব হয়ে গেল, আর আমাদের বন্ধুত্বের কিছুই হলো না না? হয় এখন তো তোমার অপমান আর আমার অপমান সমান হয়ে যাবে। সমান হইবে না? কে গেদাটা হাইত বললাকে খারাপ ব্যবহার করে না? হেকাল তো কেউ কিছু কাও নাই, নিজের আন্ডায় হাত পড়ছে তো আমার ভালো ঠেও না। কে এই গেদাটা হাইত যেকালে মোরে উঠতে বইতে অপমান করছে, হেকালে কোনো হালায় তো একটা টু শব্দও করো নাই। দোস্ত রে, দোস্ত তুই ভুল কথা করছিস রে দোস্ত। তুই চিন্তা করে দেখ দোস্ত, ওই গাদা টাকা শুধু আমাকে অপমান করে নাই, ওস্তাদক শুদ্ধ অপমান করেছে। কারণ ওস্তাদই তো আমার সাথে জর্জানের বিয়েটা ঠিক করে রাখিছে, তাই নে? বেটা এই ওস্তাদ মোস্তাদ প্রেম টেম বাদ দিতে পারো। গেদাটা হাইতে রাত দেখছো হাত যেকালে ম্যাক্কর করে কিল দেবার লাখ করে বমি করে দিবি, হেকালে বুঝবি বেটা পিঠ ব্যথা পিঠ ব্যথা। কিসের পিঠ বাঁচাবো আমি? কিসের পিঠ বাঁচাবো? তুই কি মনে করেছিস গাদা টাকা তো আমি ছাড়ি দেবো? একদিন কারো সম্মান করে কোনো কথা কই আমি যদি চিন্তা করি জীবনে। হিরে হিরে গেদা ভাই আইছে। কেডা কারে শিক্ষা দেওয়ার কথা কইতাছস রে? হ্যাঁ কমু কমু কই আরে গেদা ভাই ওই কই ওই বেটা ভাইয়ের কথা কইতে আসছিল। বেটা আবার ওরে নানান সময় নানান বিষয় লই অপমান টপমান করে তো। আমি মুই আবার কইছি যে তুই বেটা গেদা ভাই দিয়ে কবি। বেটারে শিক্ষা দেওয়ার মতো কোনো মাস্টার যদি এ বাড়ি থাকতো, ভাই বালিশ 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 বালিকের কেদাটা হাইতে রাখতো রে। এই পারে একটু দাবে দে। হিরে হিরে বড় বড় ভাই সমস্যা কোনো সমস্যা দে না রে বেটা। টান টান আঙ্গুলটা নিয়ে দে আঙ্গুলটা নিয়ে দে। এবারে বড় ভাই বেটা কোনো অসুবিধা নেই, দে দে। ধরো হ্যাঁ, ভাই ওই দিতে আসে ও দে ওইটা দে, দে। হাতটা দিবে তো। হ্যাঁ, এই যে ভাই হ্যাঁ ভাই এই দে। ফুফু, বাপরে, তোকে কটা কথা কব, রাগ হব না তো? কি কইছ ফুপু? তুমি আমার উপর রাগ করিস তাই না? বিশ্বাস করো ফুপু, আমি যে কি দিয়ে কি কয়া ফেলাচ্ছি নিজেই জানি না। আমাকে তুমি মাফ করে দাও। বাপরে, আমার এই হাত দিয়ে তোকে আমি বড় করেছি। তোর ভালো লাগুক খারাপ লাগুক সবই তো তুই আমাকেই কব। আমার জীবনের যা কিছু আছে সব সব তো তোকে দুজনের জন্যেই। তাই মাঝে মধ্যে গালমন্দ করি, শাসন করি, দাবি করি, মধ্যে মধ্যে ভুলে যাই আমার অন্তর অনেক বড় হয়েছে।
বড় তো তুমি আমাকে বানাই দিছো ফুপু। তুমি নিজে মনে করে দাও তো, কতদিন তুমি আমাকে নিজে হাতে ভাত মাখা খাওয়া দাও না। প্রতিদিন ইচ্ছা করে ভাত মাখায় তোর মুখে তুলে দিই। আমার হাতের মাখানো ভাত নিয়ে তোরা দুজন কি কারাকারি করছু, ঝগড়া বাঁধাইছু, কিন্তু এখন আর সাহস পাই না ভাত মাখায় তোর মুখে তুলে দিবার জন্যে। তুই যদি রাগ করিস। আমি মনে করি সবসময় তোমার খালি রাগ করি না। আমি কইলাম তো সেদিন আমার মাথাটা ঠিক ছিল না, কি দিয়ে কি কয়া ফেলাইছি। ঠিক আছে, তুমি ফুপু এখন আমার নিজে হাতে ভাত মাখাই দাও। যাও ভাত মাখাই নিয়ে আসো, আমি খাবো। আনতেছি, তার আগে তোর সাথে দুইটা কথা কই। ময়ূরমের সাথে তোর কি হয়েছে বাপ? কই, আমার সাথে তার তেরম কিছু হয় নাই তো ফুপু। বাপরে, আমি কি তোর সাথে ময়ূরমেকে বিয়ে দিবার চেয়ে কোনো ভুল করেছি? এই বিয়ের কথাটা আসলে পারে আমি তো তোর মধ্যে কোনো আগ্রহ দেখিনি। আর এতদিন পরে হঠাৎ ময়ূরম এসে করছে, কিছুতেই তোর সাথে সে বিয়ে করবে না। আমি এখন কি করব? আমি কিছুই বুঝে উঠার পারতেছি না। যে মেয়ে এত খুশি হয়ে নিজে তোর হাতে মেহেন্দি লাগাই দিল, আর সে এখন নিজেই করছে তোকে বিয়ে করবে না। পুয়াতি বউডা সারাদিন মুখে এক ফোঁটা পানি দিইনি, এবার করলেও কি বাঁচবি? দরদ একেবারে উঠলে উঠতেছে। আমিও তো কিছু খাইনি, একটা বারের জন্য